সামনে গেলে বা কোন আত্মীয় স্বজন গেলে বলবেন কাবাঘর দেখার সাথে সাথে প্রথম যখন কালো অংশটা চোখে পড়বে, যখন আপনি মসজিদে হেরমের গেট দিয়ে ঢুকবেন, যখন ওই ফাহাদ গেট, কিং ফাহাদ গেট আছে, যখন ঢুকবেন অনেক দূর থেকে কালো কালো কাবাঘরের একটু একটু দৃশ্য ভেসে উঠবে চোখের সামনে। তখন দোয়াটা করবেন, কি দোয়া করবেন কয়টা? যখন কয়টা? একটা দোয়াই কবুল হবে দেখার সাথে সাথে। কাবা ঘর দেখার সাথে সাথে প্রথম যে দোয়াটা করবেন ওটা কবুল করবেন কে? এখন শিখে নেন, অনেক মানুষ জানেন না হিকমত। আপনি একটা দোয়া করবেন, একটাই শেষ, একটা সুযোগ পাবেন আপনি, কিন্তু আপনি এমন এক দোয়া করবেন যেন যতদিন ওখানে থাকেন প্রত্যেক দোয়া কবুল হয়ে যায়। এই হিকমতি দোয়াটা শিখে নেন। আপনি বলবেন, আল্লাহ আমি 10, 12, 15 যতদিন এখানে থাকবো যতগুলো দোয়া করব সব কবুল করে নিয়েন। দোয়া করছেন কয়টা? পাবেন কয়টা? কাবা, কাবে কি রৌনক, কাবে কা মঞ্জর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাবা শরীফ যখন দেখবেন চোখটা ঠান্ডা হয়ে যাবে, যে কুল কায়নাতের রবের ঘরটা। দুনিয়ার সমস্ত বাতাস খান, এসির বাতাস খান, সমস্ত পারফিউম গায়ে লাগান, আতর গায়ে লাগান, কিন্তু যখন মদিনার বাতাসটা আপনার গায়ে লাগবে, মদিনার বাতাসটা যখন গায়ে লাগবে আপনার মনটা এমন শীতল একটা অনুভূতি কাজ করবে, চোখ দিয়ে অটোমেটিক টপ টপ করে চোখের পানিটা পড়তে থাকবে। এত চমৎকার। খেয়াল করবেন, যারা হাজি আছে, ওমরাতে গেছে, হজ করছে, তারা যায় যখন মদিনা শরীফের সবচেয়ে গুম্বদটা দেখা যায়, বুঝা যায় এই ব্রেন দিয়ে, এই চোখ দিয়ে যখন দেখবেন মালিক যাকে সরদারে আম্বিয়া বানিয়েছেন তিনি এখানে আরাম করছেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো সাহাবায়ে কেরাম দেখেছে, আবু বকর সিদ্দিক দেখেছে, ফারুক আযম দেখেছে, উসমান গনি দেখেছে, মাওলা আলী দেখেছে, ইমাম হাসান আপনাকে দেখেছে, ইমাম হুসাইন আপনাকে দেখেছে, আপনার প্রেমিক আশিকরা আপনাকে স্বপ্নে দেখেছে। আমরা সেই রকম প্রেমিক এখনো হতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার রবের সদকায় আপনার কাছে আমাদের চাওয়া, ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো আমাদেরকে স্বপ্নের মধ্যে দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, জীবনে একবার হলো স্বপ্নে আপনার দিদার দিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি এই উম্মতেরা একবার স্বপ্ন দেখি আমাদের জীবনের সমস্ত চাওয়া পূরণ হয়ে যাবে। গুনাহ করেছো তো করেছো, কি হয়েছে? একবার তো তওবার মাধ্যমে আমি রবের দরবারে ফিরে আই, মাওলা ফিরে আসতে পারবো তো? দরজা কি খোলা আছে? রব্বে করিম বলে মরণের আগ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত, সূর্য পশ্চিম আকাশে ওঠার আগ পর্যন্ত দরজা খোলা আছে, দরজা খোলা আছে, দরজা খোলা আছে। এবার বান্দা বলে, মাওলা 24টা ঘন্টার কোন টাইমে আসলে সেই দরজা খোলা পাবো? রব্বে করিম বলে, আরে ব্যাংকের দরজা খোলা থাকে নির্দিষ্ট সময়ে, অফিস আদালতের দরজা খোলা থাকে নির্দিষ্ট